বাড়ি বাদি বেলা আরা সাগরত বাসির মরি যাবার তো এই 70 বছর বয়স হইয়ে বাড়ি যত ভাঙি আর আমার বুতরগুলো বান্ধি এখন বুতরগুলো বান্ধি আর হাঙ্গার লাকিনে পারি। দর্শক সকলকে পেনোয়ার পক্ষ থেকে শুভেচ্ছা। এখন বাজে দুপুর 1:30। আমরা আছি কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বড়কুপ, রুমাইপাড়া এবং আলী আকবর রেলের সাইডপাড়া বেড়িবাঁধের সীমান্ত এলাকায়। আমার পেছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি আসলে খুবই একটি হৃদয় বিদারক এবং মর্মান্তিক। গত দুদিন আগে বরি আবহাওয়া এবং সাগরে যে অমাবস্যার জোয়ার, সেই জোয়ারের প্রভাবে কিন্তু সাগরে স্বাভাবিক থেকে 5 থেকে 6 ফুট পানি বৃদ্ধি পেয়েছে এবং সেই পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এখানে যে উত্তাল সাগর, সেই উত্তাল সাগরের বড় বড় ঢেউগুলো কিন্তু এসে বেড়িবাঁধের কিনারায় যেসব মানুষের ঘর বাড়ি রয়েছে সেসব মানুষের ঘর বাড়ির বিটে বাড়িতে আসতে পড়ছে এবং সেই ঢেউগুলো আসতে পড়ার কারণে কিন্তু এখানকার যারা স্থায়ী বাসিন্দা আছে তাদের ইতিমধ্যে 8 থেকে 10টি বসতঘর সাগরে তলিয়ে গেছে বলে আমাদের কাছে তথ্য আছে। দর্শক, একটু যদি দেখানোর চেষ্টা করি যে ক্যামেরার পেছনে যে ঘরগুলো সেগুলো কিন্তু গত 2 দিনের অমাবস্যার জোয়ারের প্রভাবে কিন্তু সাগরে তলিয়ে গেছে এবং আমরা ইতিমধ্যে যেই তথ্যটি পেয়েছি সেগুলো হচ্ছে এই বাড়িঘরে প্রায় 6 থেকে 7 ফুট বাহিরের যে বেড়িবাঁধ ছিল সেটি কিন্তু একেবারে সাগরের পানিতে নিমিশে বিলীন হয়ে গেছে। দর্শক, আমরা এখানকার যারা স্থায়ী বাসিন্দা আছে অর্থাৎ যাদের বাড়িঘর ইতিমধ্যে সাগরে তলিয়ে গেছে, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। যে দরিয়ার বাইরে আর জাঙ্গা আছিল, রাস্তা আছিল, ইয়ার বাইরে আমার দরিয়া যত ভাঙি আর আমার বুতরগুলো বান্ধি এখন বুতরগুলো বান্ধি আর হাঙ্গার লাকিনে পারি। আর কিভাবে চললো আর সাঙ্গের ভুয়া চলই ইল্লো আমার চোখ বন্ধ দেখি আর এখন হইতে দিলে আর শান্তি পাইও একর ভাঙি আর হড় যাইও হালিয়া পতেজ গড়ি নে পারি চেয়ার মনে আছে গেলাম 10 কুড়ি বেরিয়ে চেয়ার মনে হয়তো মানে তোমার যাও আর 10টা বাজে যাইও হ্যাঁ চেয়ার মনে আইব থাকি আর চেয়ার মনে হারলো যাই দাহানগর তারা আর হন চাইব চেয়ার মনে আশা করে থাকি চেয়ার মনে হালি আইব আর দিন হই তারা আর হন চাইব আর হইতে যাইও তারা সরকার সাইন সাইন নাচা বহুত জন আইয়ার ভাবিলি করে ছবি মারিলে যে এঙ্গরিলে যে আর দিন দিম হয় এখন সরকার হ্যাঁ সারা দাবি একটা লিলিবন আছে কিছু না চাই আর তু বেরিবেন চাইদি আর ঘর বাড়িতে ফসল স্থান থাকিব লাই চেষ্টা করতে চাই আর গোসলা চাই দেওয়ার কিছু না চাই। দর্শক, আমরা এখানকার একজন বাসিন্দার সাথে কথা বলছিলাম যার ঘর অর্ধেক ইতিমধ্যে সাগরে তলিয়ে গেছে এবং আর অর্ধেক বাকি, সেটি কিন্তু আসলে আগামীকাল অথবা আগামী পরশুর মধ্যে কিন্তু তলিয়ে দেওয়ার শতভাগ আশঙ্কা রয়েছে। আমরা আরও একজন প্রবীণ বৃদ্ধের সাথে কথা বলবো এবং যিনি দীর্ঘদিন ধরে সাগরের পাড়ে বসবাস করে আসছেন, তিনি তার মতামত একটু আমরা জানবো। অর্থাৎ সাগরের যেই জোয়ারের প্রভাব, সাগরে তাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে এবং তাদের যে দাবি দেওয়া সেটি আমরা আসলে একটু শোনার চেষ্টা করব। সরকার তো সাহায্য লাগে লোক বেরিবেন আর সাগরত বাসির আমি সরকারের যদি সরকার চাইলে আর চাইব দেখ মরি যাবার তো এই 70 বছর বয়স হইয়ে এই যাব তাই আর এটা বেরিবেন না দেখি ওনারা হাসে আর অনুরোধ করি ওনারা চাইলে আর বাঁচব নইলে যাইম বই হস্ত এবার না আর বাদি জানো তো না আর এত তোর কথা কিছু যেত আতা নাকি এই বলছো আর আবার বাদি বেলা আর সরকার আছে তো আর অনুরোধ করে আর বেরবেন দিবেলা আর চেষ্টা করি আর কি একটু চাই আর থাইবেন লাই। দর্শক, আমরা এখানে যারা স্থায়ী বাসিন্দা আছে অর্থাৎ উত্তাল সাগরের ঢেউ যাদের ঘর বাড়ি বিধ্বস্ত করেছে, আমরা তাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছি এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন তাদের যে আক্ষেপ এবং দীর্ঘদিনের ক্ষোভ সেটি হচ্ছে এখানকার যারা পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব আছে তারা কিন্তু প্রতি বছর সংস্কারের নামে কিন্তু শুষ্ক মৌসুমে কিন্তু তারা কোনো কাজ করে না এবং যখন বর্ষা আসে তখনই কিন্তু এখানে যারা কথিত ঠিকাদার আছে তাদেরকে নিয়ে বরাদ্দগুলো লুটপাট করার জন্য কিন্তু তড়িঘড়ি বর্ষা মৌসুমে বেড়িবাঁধের সংস্কার কাজ শুরু করে এবং আমরা এমনও দেখেছি যে পানি উন্নয়ন বোর্ডের যে গাফিলতি, আমরা সকালে কাজ করে এবং বিকালে সেই জিও ব্যাগ কিন্তু সাগরে তলিয়ে দেওয়ার দৃশ্য আমরা দেখেছি। দর্শক, আরেকটি কথা যদি বলে রাখি যে স্বাধীনতার 54 বছর পরেও কিন্তু এই কুতুবদিয়াতে যে অবকাঠামোগত উন্নয়ন সেটি কিন্তু একদমই ছোঁয়া লাগেনি বললে চলে। তবে এখানকার যেটি একদম দ্বীপ রক্ষা কবচ যেটি বেড়িবাঁধ সেটি কিন্তু যেখানে আসলে সেটি সবার আগে উন্নয়ন করার কথা, তবে সেটি কিন্তু একদম সবার শেষে অর্থাৎ তাদের যে অবহেলা সেই দৃশ্যটা আমরা বারবার অনুমান করি। তবে এখানকার মানুষের যে দাবি সেটি হচ্ছে সরকার যদি দ্রুত তাদের এই বসত বাড়ি রক্ষা করার জন্য অর্থাৎ তাদের যে দীর্ঘদিনের
বসত বিড়া রক্ষা করার জন্য যদি দ্রুত বেড়িবাঁধ সংস্কার না হলে এই কুতুবদিয়া অচিরেই সাগরের গর্ভে তলিয়ে যাবে। দর্শক, আপনাদের সাথে এতক্ষণ আমি সাথে ছিলাম সুজন শিকদার এবং ক্যামেরায় ছিল আব্দুল ওয়াহেদ।